মনোযোগ দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নারীটি জন্মগতভাবেই ছিল অস্বাভাবিক শক্তিশালী। এক ঘুষিতেই সে শক্ত ব্রোঞ্জের ঘণ্টা ভেঙে ফেলতে পারত, কিন্তু সে নিজেই তা জানত না। সবসময় নিজেকে সাধারণ মানুষই ভাবত। সবকিছু বদলে যায় সেই দিন যেদিন তাদের পরিবারের চিরশত্রু এসে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানায়। প্রতিপক্ষের শক্তি ছিল ভয়ঙ্কর। নারীর পরিবার একেবারেই টিকতে পারেনি। যে বড় বোনটি ছোটবেলা থেকে তাকে মানুষ করেছে, তাকেও এক লাথিতে উড়িয়ে দেওয়া হয়। সে মাটিতে আছড়ে পড়ে। এই দৃশ্যেই নারীর ভেতরের আগুন জ্বলে ওঠে। সে মঞ্চে উঠে সরাসরি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানায়, কিন্তু লোকটি তার মোটা শরীরের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে ঠাট্টা করে বলে, নেমে যাও, এই জায়গা তোমার জন্য না। নারীটি কোনো কথা না বলে ঘুষি চালায়, কিন্তু আশ্চর্য, আঘাতে কোনো প্রভাবই পড়ে না, বরং লোকটি এক লাথিতে তাকে ছিটকে ফেলে দেয়। রাগে ফেটে গিয়ে সে আবার আক্রমণ করে, কিন্তু এবার প্রতিপক্ষ তাকে পা দিয়ে চেপে ধরে মাটিতে শুইয়ে দেয়। তবু নারীটি হার মানে না। সে দাঁতে দাঁত চেপে আবার উঠে দাঁড়ায়, বারবার সামনে এগিয়ে যায়। তার ভেতরে ছিল অসীম শক্তি, কিন্তু সেই শক্তির ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। অপ্রশিক্ষিত শক্তি উন্মত্তভাবে তার শরীরের ভেতর তাণ্ডব চালাচ্ছিল, এবং উল্টো সেটাই তার দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছিল। প্রতিপক্ষ কোনো দয়া দেখায় না, নির্মমভাবে তাকে মারধর করে এবং শেষ পর্যন্ত ভয়ঙ্কর এক আঘাতে তাকে ছুঁড়ে ফেলে দেয়। দর্শক সারিতে থাকা প্রতিদ্বন্দ্বী পরিবার হাসিতে ফেটে পড়ে, এমনকি তার নিজের ভাইও লজ্জা পায়। মনে করে সে পরিবারের সম্মান নষ্ট করছে, কিন্তু নারীটি কিছুই শোনে না। সে আবার উঠে দাঁড়ায়। শৈশব থেকেই সবাই তার শরীর নিয়ে উপহাস করেছে, এমনকি তার বাবা পর্যন্ত তাকে স্বীকার করতে চাননি। কিন্তু আজ এই লড়াইয়ের মঞ্চেই সে নিজেকে প্রমাণ করবেই, এই সিদ্ধান্তে সে অটল। তার এই জেদ প্রতিপক্ষকে ক্ষিপ্ত করে তোলে। এবার সে আর কিছুই বাকি রাখে না, পূর্ণ শক্তিতে আঘাত করে, যার ফলে নারীটি আকাশে উড়ে যায়। এইবার তার শরীর আর সহ্য করতে পারে না। নিয়ন্ত্রণহীন শক্তি হঠাৎ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। পরের মুহূর্তে সবার চোখের সামনে যেন তার শরীরটাই ভেঙে পড়ে। সবাই ধরে নেয় সে মারা গেছে। প্রতিপক্ষ বিজয়ের হাসি হাসে, কিন্তু হঠাৎই সে থমকে যায়। নারীটি এখনো জীবিত। সে শান্তভাবে দাঁড়িয়ে আছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, চোখ স্থির ও পরিষ্কার। মৃত্যুর একদম কিনারায় দাঁড়িয়ে সে অবশেষে নিজের ভেতরের শক্তিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে শিখে যায়। প্রতিপক্ষ অবিশ্বাস করে ভাবে এটা নিশ্চয়ই কোনো কৌশল। সে আবার বেপরোয়া আক্রমণ চালায়, কিন্তু এবার সে নারীর কাপড়ের প্রান্তও ছুঁতে পারে না। নারীটি নির্লিপ্তভাবে হাত তোলে এবং এক চড়েই লোকটিকে ছিটকে মাটিতে ফেলে দেয়, ভাঙা ঘুড়ির মতো। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। এখন সবাই বুঝতে পারে, যাকে এতক্ষণ মোটা ও অকেজো বলে উপহাস করা হচ্ছিল, সে আসলে এক অপ্রতিদ্বন্দ্বী মার্শাল আর্ট মাস্টার। তবু লোকটি হার মানতে চায় না। সে চিৎকার করে বলে, নারীটি নাকি দানবের সঙ্গে চুক্তি করে সৌন্দর্য আর শক্তি পেয়েছে, আর এর মূল্য তাকে দিতেই হবে। নারীটি শান্ত কণ্ঠে জবাব দেয়, তার আগের স্থূলতা ছিল কেবল শরীরের ওপর নিয়ন্ত্রণহীন শক্তির চাপের ফল। এখন সে যখন নিজের শক্তিকে পুরোপুরি আয়ত্তে এনেছে, তার শরীর স্বাভাবিকভাবেই সবচেয়ে সুস্থ অবস্থায় ফিরে এসেছে। লোকটি শেষ চেষ্টা হিসেবে গোপন আক্রমণ চালায়। নারীটি হাত তুলে আঘাত ঠেকায় এবং এক চূড়ান্ত লাথিতে লড়াইয়ের